ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক 2025-এর ফলাফল বেরিয়েছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে ধর্মনগর পদ্মপুর ফরিচাঁদ রোডের কৃতি সন্তান সপ্তদীপা নাথ। তার প্রাপ্ত নম্বর 492। সে পিএমসি ধর্মনগর বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কৃতি ছাত্রী। মায়ের নাম কাকলি ভৌমিক, বাবার নাম নারায়ণ প্রসাদ নাথ। ছোটবেলা থেকে সে মা ও দাদু দিদার কাছেই মানুষ হয়েছে। বাবার স্নেহ ভালোবাসা পায়নি বলে জানিয়েছে। দাদুর পেনশনে ছিল পরিবারের রোজগার। মায়ের অবদান ভোলার মতো নয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান ছিল বলে ধন্যবাদ জানিয়েছেন। সপ্তদীপার এই সাফল্যে খুশি ও গর্বিত ওর মা, দিদা, পরিবার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গৃহশিক্ষক সহ সকল এলাকাবাসী। তুমি উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, ধন্যবাদ। তার জন্য আমাদের ধর্মনগর লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। প্রথমে তোমার নামটা আমাদের জানাও। আমার নাম সপ্তদীপা নাথ। আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 থেকে 25 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পিএমসি ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 500-র মধ্যে সর্বমোট 492 অর্থাৎ 98.4% নম্বর পেয়েছি। আমার সাবজেক্টগুলির মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ আর সাইকোলজি। তোমাকে কে কে সাহায্য করেছে? আমাকে আমার পরিবারের সদস্য, বিশেষ করে আমার মা, দিদিমা আর গৃহশিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ অনেকভাবে সাহায্য করেছেন। যখনই আমার কোনো অসুবিধা হতো, মানে পড়াশোনায় ডাউট থাকতো, তো সঙ্গে সঙ্গে ওনারা রেসপন্স করতেন। ওনাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। কত ঘন্টা করে পড়াশোনা করতে? আমি দিনে এমনি নর্মালি 5-6 ঘন্টা, আর পরীক্ষার আগে 7-8 ঘন্টা করে পড়তাম। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি ড্রয়িং, নেচার্স ফটোগ্রাফি, ডিজিটাল ইলাস্ট্রেশন করতে ভালো লাগে। তোমার গৃহশিক্ষক কয়জন ছিল? গৃহশিক্ষক 5 জন ছিল। স্কুল থেকে কতটুকু সাহায্য পেয়েছো? স্কুল থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অনেকভাবে সাহায্য করেছেন। আমি ওনাদের অবদান ব্যক্ত করার মতো ভাষা আমার নেই। তুমি পরবর্তীতে কি নিয়ে পড়তে চাও? আমার আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। তোমার বাবা কি করেন? আমার বাবা নারায়ণ প্রসাদ নাথ, ধর্মনগর ডিএন বিদ্যা মন্দিরের এক্স টিচার। আমার মা কাকলি ভৌমিক। আমি ছোট থেকে মার আদর ভালোবাসা পেয়েই বড় হয়েছি। বাবার আদর ভালোবাসা কি জিনিস আমি তা পাইও নি এবং জানিও না তাকে। আমার দাদু ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, পরবর্তীকালে এসবিআই থেকে রিটায়ার্ড হন। ওনার পেনশনই আমাদের সোর্স অফ ইনকাম। তোমার পড়াশোনার কোনো কি আর্থিক অসুবিধা হয়েছে? আর আমার বাবা আইনগত ব্যবস্থার কারণে ক্লাস 9 থেকে মাসে 4,000 টাকা করে পাঠাতেন, কিন্তু এখন এক সময় তা বন্ধ করে দেন। তোমার কাছে যে শেষ প্রশ্নটা, আগামী দিনে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা থাকবে? তারা যেন মন দিয়ে কনসিস্টেন্সি বজায় রাখে, আর যত ঘন্টাই পড়ুক যাতে মন দিয়ে পড়ে আর প্রতিনিয়ত পড়তে থাকে, এটাই। মা হিসাবে মেয়ের সাফল্যে কতটুকু আপনি খুশি? মেয়ের এই সফলতায় আমি অনেক অনেক খুশি, মানে আমি কি বলবো আর। আর সিঙ্গেল মাদার হিসেবে আমার যতটুকু করার মেয়ের পড়াশোনায় বা প্রয়োজনীয়তায় আমি যতটুকু সাহায্য করার বা চেষ্টা করার করেছি। আর আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা আমাকে আমার পাশে সবসময় থেকেছে, যা আমাকে মেয়েকে বড় করতে বা ওর পড়াশোনা বিষয়ে মোটিভেট করতে যা আমাকে অনেক সাহায্য করেছে। আর ওর গৃহশিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওকে যথেষ্ট সাহায্য করেছে, যার জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ছেলে মেয়েদের অভিভাবকরা দেখতে পেলাম যে অনেক ছেলে মেয়েরা ওদের গান বাজনা এসবে বাধা দেয় পড়াশোনার পাশাপাশি, তো আপনার কি মত? না, ওদের তো মানসিক বিকাশটা তো কমপ্লিট হয় না যদি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি না থাকে। আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি মানে কিছু করা, হবিটা থাকা অনেক ভালো। এটাই আর কি। ও কি পড়াশোনার পাশাপাশি কিছু মানে গান বাজনা কি কিছু শিখতো? এই তো ওর মানে পড়াশোনার পাশাপাশি ও ছবি আঁকতে ভীষণ পছন্দ করে, তো সে ছবিটাই প্রায় সময় আঁকতো আর কি।
দিদা হিসাবে আপনার নাতনির সাফল্যে কতটুকু আপনি খুশি? আমি নাতনির সাফল্যতায় খুবই আনন্দিত এবং ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে জীবন এগিয়ে নিতে পারে। তার জন্য আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এটা আমার স্টাডি টেবিল। এখানে স্যার তারা আমাকে পড়াতেন। এখানে এটা আমার একটা আঁকা ছবি। আর এখানে কয়েকটা আছে, মাধ্যমিকে ১০ম স্থান অধিকার করেছিলাম, তখন এই প্রাইজগুলো পেয়েছি। আরো কতগুলি আছে, এখানে সব নেই। এখানে আমাদের গোপাল, আর এখানে আমার বুকশেলফ। এখানে এখানে বই বই আছে।